প্রত্যেকটা পুরুষকে স্বামী স্ত্রী এক জায়গায় হাজির করবে, হাজির করে স্বামীকে বলবে তোমার বিবিকে আমি জান্নাত দেব, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল। স্বামী যদি বলে, স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল, স্বামীর সাক্ষীতে বিবিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। অবশ্যই আপনার বাইক যখন বেহেশতে দিবে আপনার কাছে জিজ্ঞেস করবে, কম বাবি ভাই যদি জিজ্ঞেস করে তুমি কি করবে, তোমার ভাই যে মারা মারছি, কম না মারছে। তুমি আল্লাহর আদালতে যখন বাইকে বেহেশতে নিবে, সর্বশেষ তোমার কাছে সাক্ষী নিবে যে তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল, তখন তুমি বাড়ির সামনে কি বলবে? মারা কথা কি কওয়া যাবে? কম তাহলে কি বলবে? আমি বলবো আল্লাহ তুমি আমার ব্লাউজ খুলিয়ে দেখো কি করছি। সুবহানাল্লাহ। এই ফিরআউন মুসা আলাইহিস সালামের যখন দ্বন্দ্ব লেগে গেলেন, ফিরআউন মান আমানা বিল্লাহর উপরে বাদান ঈমান আনলেন। ঈমান আনবার পরে আপনার ওই আসিয়া আল্লাহর ইবাদত করে, ফিরআউনকে খোদাই বলে মানে না। ফিরআউন যখন আল্লাহর ইবাদত করে, ওই ফিরআউন কি করে, আসিয়া আপনারা গায়ে বাদান গরম তেল ঢাইলিয়া দেয়, এমন কি হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, কপালে বাদান পেরাক মারছে। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে ফেরেশতারে আমার আসিয়ার সামনে জান্নাত তুমি তুলে ধরো। এবার আসিয়া বলে আল্লাহ আমি ওই রকম জান্নাত চাই না, এমন জায়গা আমার ঘর বানা দিবে যে ঘরে বসে বসে আমি যেন তোমাকে দেখতে পাই। ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইন্দাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ ওই জান্নাতের মধ্যে বসে থাকবো, আমি যেন বসে বসে যেন তোমাকে দেখতে পারি। কিয়ামতের ময়দানে অনেক নারী আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামী খালি আমার উপর অত্যাচার করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই আপনার আসিয়াকে হাজির করবে। ও পৃথিবীর নারীরা তোমরা দেখো, এই যে আসিয়া যেই স্বামীর সাথে ঘর সংসার করতে ফিরআউনের সাথে, তোমার স্বামী কি ফিরআউনের চাইতে খারাপ? কয় না না, আমার স্বামী ফিরআউনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো ছিল। কারণ ফিরআউন এমন নিকৃষ্ট, নিজের পানের বিবির গাড়ের উপরে আপনার গরম তেল ঢেলে দিছে, এমনকি হাতে পেরাক বিদাইছে, পায়ে পেরাক বিদাইছে, কপালে পেরাক বিদাইছে। ওর চাইতে ফিরআউনের চাইতে কোটি কোটি গুণ আমার স্বামী ভালো। কোটি কোটি গুণ যদি ভালো হয় তাহলে তুমি তোমার স্বামীর অভিযোগ কেন আমি আল্লাহ আমার আদালতে দাঁড় করলে? কিয়ামতের ময়দানে কি খুব খারাপ লাগতেছে? কিয়ামতের ময়দানে স্বামীকে যখন বেহেশতে দিবে, স্বামীকে যখন বেহেশতে দিবে, আপনার ওই স্বামীকে বিবির সামনে দাঁড় করাবে। ও হাজির স্ত্রী, আপনার স্বামী আপনার সাথে ঘর সংসার করছে, আপনি যদি বলেন আপনার স্বামী ভালো, আপনার একটা সাক্ষীতেই আপনার স্বামীকে আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুরুষকে স্বামী স্ত্রী এক জায়গায় হাজির করবে, হাজির করে স্বামীকে বলবে তোমার বিবিকে আমি জান্নাত দেব, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল। স্বামী যদি বলে, স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল, স্বামীর সাক্ষীতে বিবিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর স্বামীকে যখন জান্নাতে দিবে, বিবির কাছে জিজ্ঞাসা করবে তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল। আপনার বিবি যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, বিবির একটা সাক্ষীতে স্বামীকে আল্লাহ জান্নাতে দিবে। এই ওয়াজ করছে আমার এলাকার এক ভাবি, বলতেছে তাহলে আমার কাছে কি জিজ্ঞেস করবি? অবশ্যই আপনার বাইক যখন বেহেশতে দিবে আপনার কাছে জিজ্ঞেস করবি। কম বাবি ভাই যদি জিজ্ঞেস করে তুমি কি করবে? তোমার ভাই যে মারা মারছি, কম না মারছে। তুমি আল্লাহর আদালতে যখন বাইকে বেহেশতে নিবে, সর্বশেষ তোমার কাছে সাক্ষী নিবে যে তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল, তখন তুমি বাড়ির সামনে কি বলবে? মারা কথা কি কওয়া যাবে? কম তাহলে কি বলবে? আমি বলবো আল্লাহ তুমি আমার ব্লাউজ খুলিয়ে দেখো কি করছি। কি চালাকা চালা, তাও স্বামীকে মাফ করবে না, তাহলে ওই স্বামী বিবির সাথে কি খারাপ ব্যবহার করছে। না না মুখ দিয়ে বলতেছে না, কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা স্বামীর
সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না। আল্লাহর নবী বললেন, ও ও নারীরা, তোমরা যখন সার্টিফিকেট দিবে একটা সাক্ষীতে স্বামীকে বাদান বেহেশতে দিবে, আর বিবির একটা সাক্ষীতে আপনার স্বামীকে বেহেশতে দিবে, স্বামীর একটা সাক্ষীতে বিবিকে জান্নাতে দিয়ে দিবে। সিল্লে এখন মারহাবা। এই জন্য রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত, জান্নাতি মহব্বত মনে আছে, খবরদার স্বামী স্ত্রী আপনার দ্বন্দ্ব করবেন না কোনোদিন। বউকে মারবেন না, বউকে মারবেন না, বউ মারা হারাম, বউ মারা হারাম। যারা বউ মারবে কিয়ামতের ময়দানে, কথা কি বুঝতেছেন? বউ মারা কি? আজকে মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, আমার বলে দাম নাই। সব বোনের সেটা কয় চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো না, বউ 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 কিছু লেখা মারবে। অনেক বউ আছে স্বামী বাজার করা ভুল হয়েছে, একটা আনবে আর একটা আনে নাই, এটা কো বউ কাঁদে, তোমার পেয়ে জানতে কইছিলাম তুমি পেয়ে জানো নাই দি। না না পেয়ে জানে না তাই কি তোমার কাদা লাগবে নাকি? হ্যাঁ, দোকানে গেলেই তো পেজ পাওয়া যাবে, মোবাইল করলে এক ব্যান ভরে পেজ আসবে। মানে কবিতা খুব সরেস। ওই যে আমি বললাম না যে 2 মিনিটের মধ্যে কান দিয়ে স্বামীকে বিপক্ষে থেকে পক্ষে নিয়ে আসতে পারে। মেয়েদেরকে চোখের পানি, অটোমেটিক চোখের পানি বের করার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। এই এত ক্ষমতা দিছেই দেখে এত মোহাব্বত মার সাথে বাবার সাথে, ও আইসা সুমার পাইল না, 2 মাস 3 মাস সুমার পাইল না, মা বাবার কাছ থেকে ভিন্ন করার কাম শেষ। কথা কয় না, কথা কয় না। ভালো অনেক অনেক শাশুড়ি আছে বেটার বউ দেখতে পারে না। না, এই বেটার বউর সাথে তোমার কেন পড়ে না? তোমার মেয়ের সাথে তোমার বললো, তোমার মেয়েকে তুমি বিয়ে দিলা সেই উল্লাপাড়া শহরে, আর তুমি তোমার বেটাক বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে, ওইটা তোমার বিটিক দিয়ে আর একটা বিটি নিয়ে এসে, তুমি কি বেটার বউ নিজের বিটির মতো তুমি ভাবতে পারো না? কথা কয় না। কিন্তু আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, শাশুড়ি নিজের বেটার বউকে, পুত্রবধূকে নিজের মেয়ের মতো মানে নিতে পারে না, আর ওই পুত্রবধূ শাশুড়ি আপনার নিজের মায়ের মতো মানে নিতে পারে না। যে বোঝে না পাবলিক, এই জন্যই তো দেশের মধ্যে দ্বন্দ্ব, সংসারে দ্বন্দ্ব। না না, দুইজনেরই স্যাক্রিফাইস করা লাগবে। না, এই সংসারে অশান্তি ধরনের মূল নায়ক আর নায়িকা হলো ওই বউ। না না, এতদিন মা বাবার সাথে এত তার মোহাব্বত, এই ছেলে বাজারে যাইতো, মা বাবা বলে যাইতো, একটা জিনিস আনতো, মা বাবা থুয়ে খাইতো না, আর এখন তোমাকে নিয়ে এসে সময় পায় নাই, কমলা আপেলের শসা পায় কিন্তু কমলা আপেল পায় না মা বাপ। কারণটা কি? সব তুমি কোত কোত করে খাও। আহা, এগুলি করা যাবে না, স্যাক্রিফাইস করতে হবে। আমার আল্লাহ নবী বললেন বউ মারা যাবে না, বউ মারা হারাম। যারা এই হাত দিয়ে বউ মারবে, যারা বউ মারবে, তাদের হাতের মনে দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কেন বড় বড় চোখ করছো? কে লরম পাওয়ার গরম দেখাও। অনেক মানুষ আছে আমার মোবাইল করে কয়, হুজুর আপনার ওয়াজ শুনে ভালোই লাগে। হ্যাঁ, আপনি তো নিষেধ করেন মারা লেগে, কিন্তু আমার স্বামী আমাকে এমন মারাই মারছি, তাহলে আমার কি গতি হবে? লাভের স্বামী মার খেয়ে বসে আছি। আমি বললাম, মা, স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে, মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। আর শুনে কয়, না হুজুর ভালোই করছি। হ্যাঁ, এই যে ওয়াজ যারা শুনছে, মা বোনেরা শুনে বলবিনি যে যান স্বামী মারছেন, সকালবেলা দেখবেন লাঠি একটা হাতে নিয়ে বলবিনি যে মাথার থেকে পাওয়া পর্যন্ত পেটো। কারণ তোমার হাতের একটা রহমত আছে আর বরকত আছে, যেই জায়গা তোমার হাতের ছোঁয়া লাগবে, দোজখের আগুন ওই জায়গা পুড়বে।